ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর কিন্তু ফিভার একেবারেই অন সকলের মধ্যে। তার বাইরে কিন্তু আমরা উদাহরণ বিলস প্রাইভেট লিমিটেড নই। আর আজকে হঠাৎ আমার মাথায় এলো একটা অদ্ভুত বুদ্ধি। ধরুন আমাদের এই ইন্ডিয়ান কার মেকার্সদের শপে যদি কারেন্ট সিচুয়েশনে ওয়ার্ল্ড কাপ টিমস গুলোকে যারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে বা খেলছে না তাদের সাথে যদি কম্পেয়ার করাই তাহলে কেমন হয়? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু। একেবারেই তাই। তাই আমি কিন্তু একটা লিস্ট রেডি করেছি আমার মতো করে। চলুন লেটস প্লে। একেবারে একদম প্রথমেই আর্জেন্টিনা। আর্জেন্টিনা লিওনেল মেসি, তার সাথে আমার মাথায় আসছে ইন্ডিয়ান মেকার কার মেকার দ্যাট ইজ টাটা। কারণ ঠিক আর্জেন্টিনা কিন্তু বহুদিন পরে আবার ওয়ার্ল্ড কাপ পেয়েছিল 2022 সালে। ঠিক তেমন ভাবে 2016 সালে টাটা টিয়াগোর এন্ট্রি থেকে কিন্তু টাটা আবার কাম ব্যাক করে ইন্ডিয়ান মার্কেট। আর এখন কিন্তু একদম টাটা মানে দেশ কা ভরসা। পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ব্রাজিল। ভিনি জুনিয়র, কাকা থেকে শুরু করে পেলে থেকে শুরু করে রোনাল্ডিনো, নেইমার জুনিয়র কে নেই? আর এইরকম সাকসেসফুল টিমের সঙ্গে কিন্তু আমার যেটা মনে হচ্ছে কম্পেয়ার করা যায় আমাদের ইন্ডিয়ান কার মেকার কে? মারুতি সুজুকি। অল টাইম মানুষের প্রচন্ড ভরসার কোম্পানি আর নাম্বার ওয়ান স্টেক হোল্ডার ইন ইন্ডিয়ান কার মার্কেট। অল টাইম জার্সি নাম্বার 7 রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডিস। মানে পর্তুগাল, প্রচুর মানুষ কিন্তু পর্তুগালের ফ্যান। আর পর্তুগালের সাথে কোন ইন্ডিয়ান কার মেকারের কম্পেয়ার করা যেতে পারে? আমার মতে রেনো ইন্ডিয়া। কারণ এককালে ডাস্টার, রেনল্ড কুইড, ড্রাইভার কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই সাকসেসের চূড়াটায় কিন্তু পৌঁছতে পারছে না। ঠিক যেমন ভাবে পর্তুগাল কি পাবে এবারে বিশ্বকাপ? জানান কমেন্ট সেকশন। ফার্স্ট টিম অ্যাজ আ ওয়ার্ল্ড কাপ উইনার উরুগুয়ে, তার সাথে কার কম্প্যারিজন করা যায়? আমার মতে সে বলে ইন্ডিয়া, যে কিন্তু ইন্ডিয়ান কার মার্কেট থেকে একেবারেই হারিয়ে গেছে। আর তার সঙ্গে আমার মাথায় আসছে এখনকার দিনের প্রচুর মানুষ যার ফ্যান এমবাপ্পে। অসাধারণ স্পিড। ঠিক যেমন ভাবে কিয়া ইন্ডিয়ার গ্রোথে হয়েছে স্পিড, একটা টাইম ছিল যে টাইমে কিন্তু প্রচুর মানুষ এই টিমটার কথা ভাবলেই জাস্ট টিভির দিকে তাকিয়ে বসে থাকতো যে কখন তার খেলা হবে। ঠিকই বুঝছেন, ইটালির কথা বলছি। এবারে কিন্তু একেবারে কোয়ালিফাই করতে পারলো না। তাহলে তার সাথে কার কম্প্যারিজন হতে পারে? অ্যাকর্ডিং টু মি আমার মতে ফোর্ড ইন্ডিয়ার কিন্তু আমি কম্প্যারিজন করতেই পারি। কারণ এককালে ছিল সর্বসেরা ফোর্ড ইকোস্পোর্ট, ফোর্ড এন্ডেভার, কিন্তু এখন একেবারেই এক্সিস্ট করছে না ইন্ডিয়ান মার্কেটে। তারই সঙ্গে ইন্ডিয়াস নাম্বার 2 যদি কার মেকারের নাম নিতে হয় সেটা কে? ইউন্ডাই। এক্স্যাক্টলি। তার সাথে কার কম্প্যারিজন করা যায়? তার সাথে কম্প্যারিজন করা যায় আমার মতে জার্মানি। চারবার কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো অ্যাকর্ডিং টু মি আমার মতে কিন্তু জার্মানির সঙ্গে ইউন্ডাই ইন্ডিয়াকে একেবারেই ম্যাচ করানো যায়। ফিফা র্যাঙ্কিং এ যথেষ্ট ভালো র্যাঙ্ক তার ইংল্যান্ডে, যাদের কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ ভেরি ভেরি পপুলার। কিন্তু তার কিন্তু ওয়ার্ল্ড কাপ পাওয়া একবারের বেশি দুবার হয়নি। ঠিক আমার মতে যার সাথে কম্প্যারিজন করা যায় এমজি ইন্ডিয়া। ফিচার্স ভর্তি, প্রচন্ড হাইটেক গাড়ি, কিন্তু সেলস রিপোর্টটা অ্যাজ কম্পেয়ার টু দেয়ার পারফরমেন্স কিন্তু ঠিক ম্যাচ হচ্ছে না। তাই আমার মতে কিন্তু এমজি ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডকে আমরা ম্যাচ করাতে পারি। সবার প্রিয় আমাদের দেশের কোম্পানি মাহিন্দ্রা। তাহলে মাহিন্দ্রার সাথে কার একটু কম্প্যারিজন আমরা করতে পারি? আমার মতে কিন্তু স্পেন হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল। কারণ মাহিন্দ্রা কিন্তু অলওয়েজ অ্যাবাউট দ্য ফিউচার। ফিউচার নিয়ে প্রচুর প্ল্যান করছে। ঠিক যেমন স্পেন টিমটায় কিন্তু ইয়াং প্লেয়ার্স প্রচুর ভর্তি, যারা অবশ্যই ফিউচারে কিন্তু ভীষণভাবে শাইন করবে। টয়োটা কিংবা ফিউ, কি মনে হচ্ছে কার সাথে কম্প্যারিজন করা যেতে পারে? কোনটি? না, এটা আমি আর বলছি না। এটা রাখলাম আপনাদের জন্য কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্লিজ ফলো আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল অ্যাজ ওয়েল।